নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর বাইরে মাছালা এসছে, মাছালা ডাকছে দেখি আজকে কি মাছ নিয়ে এসছে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা যাক কি মাছ এসছে, কি মাছ নিয়ে এসছে, মাছালা ডাকছে। তো চলুন যাওয়া যাক। এই কটা কই আর শিঙি কত সব কটা? আরে বাবারে, সব কটা কত? শিঙি বেচলাম 750। তো এখন কি নেওয়া দাম বলো, সব কটা বলো, নেওয়া দাম বলো। ওই 400 করে আগুনে আর শিঙি হচ্ছে 750 করে। সবগুলো কত করে দাম নেবা, কত কি ওজন হচ্ছে দেখো, তাহলে নেবো, না হলে বাদ দাও। আরে 650 করে দেওয়া যায় কি ওই দিয়ে আর আছে শিঙি। ওসব 600 দিয়ে কিন্তু আমি কিনি না, তুমি জানো ভালো মতোই। আরে শিঙি মাছই কিনা 600 টাকা কিলো। এই টুকটুক 3-4টে শিঙি আছে শিঙি 650 এই যে টাকা। অনেকগুলোই আছে। হ্যাঁ আমি দেখেছি কটা আছে, দুটো, 4টে। ছোট একটা তিনটে, বাচ্চা, 4টে আছে। ছোট একটা বাচ্চা আর দুটো বড়। হুম। আর কই মাছ হচ্ছে 3-5টা। কাতলা আছে 350। আর কাতলা কই? কাতলা অল্প আছে। দেখো কত কি হয়। এই হচ্ছে কাতলা। ও হাবের অনেক একটুখানি আছে, দেখো তেতো নিলে ওরে দিয়ে দাও। কত করে? 650? ও মাথা খারাপ। তো শিঙি মাগুরটা দেখি নিয়ে নিই কতটা কি হয়। আবার এই গলিতে জল ঢালতে হবে। এই সাইডে চাপতে পারতে তো দাদা, এই জায়গাটা। তাও আস্তে জল না পড়বে। যেহেতু গেছে ফেটে গেছে। কতটা মাছ হয়েছে বললাম না, 700 গ্রাম। সোনাটারি হয়ে গেছে। 50 গ্রাম বেশি আছে। নাও তুমি নাও, 700 গ্রাম মাছ হয়েছে। ঝুড়িটা দেখো। ঝুড়ি এই যে 100 বার। না আমি সেটা বলছি না, ঝুড়ি এখানে দেখাটা বলছি। তো এই মাছগুলো নিয়ে নিলাম, এটা কাটাকুটি করে নিই। তো এই যে মাছ নিয়ে নিলাম, মাছ কাটা হয়ে গেছে। ওই ইয়ের মধ্যে থাকে, ফুলের মধ্যে। এই যে মাছ কাটা হয়ে গেছে। ফুলের মধ্যে থাকে। ফুল সব ফেলে দিয়েছি। শুভ বিকেল বন্ধুরা, এই বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম। আর আমার ছাদ কিন্তু এখন ছাদ বাগান হয়েছে। তো মোটামুটি ছাদ বাগান হয়েছে, এখনো আরো সুন্দর করে কাজ বাকি আছে অনেক। তো চলুন আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানকে একটু। ছাদ বাগান, সূর্য মামা দেখুন, ও এই যে সূর্য, সূর্যটা কি সুন্দর লাগছে, আর মেঘটা। আর এই এখানে সব এইগুলো আগে আমার আগের গাছ ছিল, সবেদা গাছ, কিন্তু ফুল আসছে কিন্তু ফল এখনো আসেনি, যেহেতু যত্ন করা হয় না একদমই। একদমই সেই কেনা থেকে কোনো যত্নই করা হয় না এর। তো এখন যেহেতু সব গাছ আনা হয়েছে, জন্য এখন একই সাথে সব গাছের এখন যত্ন নেওয়া হচ্ছে। তো এর গোড়াটা সব এ করে দিচ্ছি, একটু মাটিগুলোকে খুঁড়ে দিচ্ছি, দিয়ে এর গোড়ায় একটু সার দিতে হবে, কারণ কোনো দিন সারটা দেওয়া হয় না, ওই জন্য ফল আসছে না। আর এইদিকে এই যে লেবু গাছ, এই লেবু গাছ এখানেও গোড়ায় সার দিতে হবে। তো সব এখন খোঁড়া হচ্ছে,
গোড়ায় সব কিছু সার দেব। তো একটু খোল পচিয়ে রেখে দিয়েছি ড্রামে, আর গোবর সার দেবো, আর কিছুই সার দেব না। আর এই যে আমার সেই আম গাছ, এই যে আম গাছ কিনে নিয়ে এসেছি। মামা ওর সবে হাত দিও না। এই সেই আম গাছ, এই এখানে কিন্তু অনেক রকমের আম আছে। আর এখানে কিন্তু অনেক রকমের আম আছে, অনেক রকমের আম গাছ। আর এক একটা গাছে কিন্তু অনেক রকম করে আম হবে, কারণ সব গাছে ডালে এক এক রকম করে কলপ করা সব। এই যে এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু অনেক আম আছে। এই যে এক একটা ডালে কিন্তু এক এক রকম ভাবে, এক একটা জাত, মানে এক একটা ডালে আলাদা আলাদা করে কলপ করা, আর এক এক রকমের আম হবে। এই যে এই গাছটা কিন্তু অনেক আম আছে। এই যে এখানে অনেক আম। আর যেহেতু সবে এখন এই গাছটাও, এটাও একটা অন্যরকম। এই নিচে আছে, ইনভার্টারের ওপরে আছে দা। তো যেহেতু সবে এই আম গাছ এখন বসানো হয়েছে, তো এই আম গাছটা একটু শুকিয়ে যাচ্ছে, জানি না আদৌ হবে কি মরে যাবে, বুঝতে পারছি না। কাঁচা মিঠা আম, এই যে পুরো বসানো হয়েছে, সবই তো মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে। আর এই গাছটা মোটামুটি, ওই গাছটা বেশি শুকিয়ে গেছে, আর এই গাছটা মোটামুটি ঠিকই আছে। কিন্তু এই যে যেহেতু বোল ছিল, পাতাগুলো টাটকাই আছে, কিন্তু বোলটা একটু শুকিয়ে গেছে। এখন সবে রোয়া হয়েছে, ওই জন্য একটু দেখা যাক, ধরতে একটু সময় লাগবে। আর এখানে এই আমটা কিন্তু এটা একটা অন্যরকম আম। এইসব দাগ লেগে গেছে, সেদিন মানে আনা হয়েছে তো, এনে তোলা হয়েছে, দাগ হয়ে গেছে। তো এই যে এটাও একটা অন্যরকম আম, এটা কিন্তু অনেক লম্বা হবে। আর এই আম গাছটাও একটু শুকিয়ে গেছে, এই যে এর পাতাটাও একটু শুকিয়ে গেছে। এখানে একটা আমও আছে, এই যে এখানে আমটা শুকিয়ে আছে। আর সব গাছগুলো মোটামুটি ঠিকই আছে, টাটকা আছে, কিন্তু দুটো আম গাছটা একটু শুকিয়ে আছে, দুটো আম। আর এই যে ড্রাগন গাছটাগুলো সব ঠিক আছে। যখন হবে তখন দেখবে। আর এই যে এটা জামরুল গাছে ফুল হয়ে আছে, এইভাবেই নিয়ে আসা হয়েছিল, এই যে ফুল হয়ে আছে। আর এখানে আছে আঙুর গাছ, এই যে এটা আঙুর গাছ। তো এই গাছগুলো এখনো যত্ন করতে হবে প্রচুর। আর এই গাছগুলোকে একটু সার দিতে হবে, সেই সার দেওয়ার জন্য গোড়াগুলোকে সব খুঁড়ে দিচ্ছে। এই লেবু গাছগুলো আমার আগের ছিল, আমার বাবা ছোট্টবেলায় পুঁতে দিয়ে গিয়েছিল, সেই গাছগুলোই বড় হয়েছে, কিন্তু যত্ন করা হয় না, সার দেওয়া হয় না। সার দিলে এতদিন লেবু ধরে যেত মনে হয়। আর এটা টগর ফুল গাছ, এই যে ফুল গাছটাও কুড়ি আসছে দেখছি। তো এইগুলোর মধ্যে একটু সার দিয়ে দেব। এই যে এই ডালটাও ভেঙে দিয়েছে মনে হচ্ছে, নাকি ঝুলে আছে নাকি, না ঠিক আছে মনে হয়। এই আর এখানে একটা পেয়ারা গাছ আছে, এগুলো সব আগে ছিল, কি পেয়ারা হবে জানি না, কিন্তু আছে, দেখা যাক একটু সার টার দিয়ে কি হয়। আর এখানে আর এক রকমের জবা আছে, ওখানে আর এক রকমের জবা। হাত দিও না, না না একদমই না, আমি বলেছি না কোনো গাছে হাত দেবে না। এখন ভিডিও শুরু করলে? হ্যাঁ। আর খোল এনে এই যে এই ড্রামের মধ্যে রেখে দিয়েছি, খোল এনে এই যে এর মধ্যে পচাতে রেখে দিয়েছি, কালকে রাতে ভিজিয়ে দিয়েছি, 2 দিন ভিজিয়ে রাখবো, তারপরে দিয়ে দেবো সব এই গাছের গোড়ায়। মামাম এটা কি হচ্ছে,
চেয়ারটা ফেলে এটা কি হচ্ছে? তোলো তোলো, চেয়ারটা ভেঙে যাবে, তোলো। এই হচ্ছে এখন আমার ছাদ বাগান। যখন গাছগুলো আরো বড় হবে, আরো সুন্দর হবে, তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। আমাদের ছাদ চাকাচ্ছে, আমাদের ছাদ চাকাচ্ছে। কি সুন্দর লাগছে, সূর্য দারুণ লাগছে। চাকাচ্ছে গো আমাদের ছাদ, ছাদ কেন সকালে যায়? পাগল শুকাচ্ছে কে? আরে হাওয়ায় শুকাচ্ছে, তুই কিছুই বুঝিস না মাম্মাম। আর আমার ওই পাশে আর একটা বাড়ি আছে, ওখানে একটা ইয়ে আছে, বড় আম গাছ। সেখানে আম ধরেওছে, কিন্তু সে যাওয়া হচ্ছে না। দেখি কবে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কবে যাব, ওখানে আম গাছ আছে, ওখানে আম হয়ে আছে, বড় আম গাছ আছে। এখন ছাদে আসলে কিন্তু ভালো লাগে, মনটা আরও বেশি। আর ছাদে এখন একটু আসতেও হয় গাছগুলোর জন্য, যেহেতু গাছগুলোর একটু জল দিতে হয়, একটু দেখতে হয়। কালকে ঝড় এসেছিলো, তখন একবার এসেছিলাম, আমগুলো পড়ে গেছে কিনা। তো যাই হোক, ওইদিকে জবা গাছের ডাল কাটা হচ্ছে। এই যে বেশি লম্বা হয়ে গেছে, তাই ডাল কেটে দিচ্ছে। বেশি লম্বা হয়ে গেছে, এদিকে ফুল হচ্ছে না ঠিকঠাক, এদিকে লম্বা হয়ে গেছে প্রচুর। আর যখন ঝড় আসছে তখন পুরো গাছ ভেঙে হয়ে যাচ্ছে। তো ওটাকে আরেকটা জায়গায় বসিয়ে দাও, দিয়ে হয়ে যাবে। ওইটা আরেকটা জায়গায় বসিয়ে দাও। এখানে যে আলাদা অন্য যে টপ আছে, ওই টপে ওই করে দাও। বড়টা বাজবে বাজবে, অন্য যে টপগুলো আছে, অন্য টপ আছে না, ওই টপে দিলে তা থাক। এখন আপাতত এই অন্য টপগুলো আছে, ছোট টপগুলো, ওইগুলো দিতে হবে। থাক এখন আপাতত। এই জবা গাছটাও কাটা হচ্ছে। এই মাম্মা আমি নে, এখানে কুড়ি হয়েছে, ওই যে কুড়ি হয়েছে। আমি গাছটা করে দিচ্ছি, ঠিক আছে? ওইটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে মাটিটা ঠিকঠাক করে লাগবে, ঠিক আছে? তুমি আমাকে দেবে, আমি মাটি করব, ঠিক আছে বাবা? ওইটা কুড়ি এসছে। একদম ধার দাও, সেদিনকে 100 টাকা দিয়ে দুটোতে ধার করলাম। একদম। দেখো এইগুলো নিয়ে পুঁতে দিতে হবে, ওইভাবে কাটলে ছিঁড়ে গেল না। এই যে এইগুলোকে ঠিক করে দিতে হবে না, ওখানে মাটি, এটাকে এটা মাটি দিয়ে দিয়েছি। মাটি আরো ডাল আছে। এই মাম্মা ওটা ভেঙে যাবে, ওটা রাখ, ওটা দিয়ে এরকম করিস না। আরো ডাল আছে। হ্যাঁ ডাল এরকম ছিঁড়ে পড়েছিল, এই যে গায়ের কোটিংটা ওটা মাটিতে ঢুকিয়ে দিয়েছি। দেখি কতটা পুঁতেছিস, দেখি মামা সর। মাটিটা ইয়ে ছিল, ওটা ঢুকিয়ে দিয়েছি। ওখানে ডালগুলো নিয়ে এসো, ওখানে আরো ডাল আছে। এগুলো আমার ওই যে মেশিনে স্প্রে করা হয় না, ওইটা। আর ওইখানে একটা চার্জে দেওয়া আছে, দেখবি ওই যেখানে টিকিয়ে আছে, ওই আরে ট্রেডমিল আছে, ট্রেডমিলের উপরে একটা টুল আছে, টুলের ওখানে চার্জে দেওয়া আছে মেশিনটা। ওই যে হিরো নিয়ে চলে গেছে বস্তাটা, তুই ওই ড্রামটা নিয়ে নে। একটু গোবর সার নিতে আসলাম, আমাদের পাশেই সব এখানে ছিপ দিয়ে মাছ ধরছে। দেখুন ছিপ দিয়ে সব মাছ ধরছে। চল গোবর সারটা নিয়ে নিলাম। বাচ্চারা কি সুন্দর খেলছে সব, বিকেলবেলা ক্লাব মাঠে।
এই যে সব গোবর সার গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। এই যে গোবর সার এক্ষুনি কিনে নিয়ে আসলাম, সব গাছের গোড়ায় গোড়ায় গোবর সার দিয়ে দিচ্ছি। এই এবার বৃষ্টির জল পড়লে একদম গাছগুলো সুন্দর হয়ে যাবে। আগের দিন 1 বস্তা কিনেছিলাম আর আজকে 1 বস্তা কিনে নিয়ে আসলাম। তো শুধু গোবর সারই দেবো, আর এই খোল পচিয়ে রেখেছি ওটা দেওয়া হবে। এই যে সবেদা গাছের গোড়ায় দিয়েছি গোবর সার। এই আর এখানে এসে লেবু গাছ এর গোড়ায় দেওয়া হয়েছে। ব্যাস এখন একটু বৃষ্টি একটু এর মধ্যে একটু খোলের জল দেওয়া হয়েছে আর গোবর সার। এবার বৃষ্টি পড়বে। আর এই যে জবার মাথা ভেঙে দেওয়া হয়েছে, এটা দিয়ে আবার একটু মাটি দিয়ে দিয়েছে। এই যে সব গোবর সার দিয়ে দিচ্ছে। এই জবার ডালও কেটে দেওয়া হয়েছে। পেয়ারা গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে এসছে। এবার সব একটু বৃষ্টির জল পাবে আর এই সার পড়েছে, এবার সব গাছগুলো দেখবেন সুন্দর চেহারা হয়ে যাবে। তো যাই হোক, এই সন্ধ্যাও প্রায় হয়ে এসছে, আকাশটা কি সুন্দর লাগছে। এবার সন্ধ্যা দেব। আকাশটা কিন্তু মেঘ করে আছে, যে পুরো মেঘ করে আছে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর গাছের কিছু কাজ করছি, ওটাও প্রায় হয়ে গেছে। এবার সন্ধ্যা দেবো, দিয়ে নিচে যাব। তো নিচে গিয়ে চাটা করব। পুরো এখানের বাড়িগুলো দেখুন, আর পুকুরটা টালির বাড়ি একদম পুরো, আর চালের ওপরে পুরো কাঠ সব, মানে নারকেলের ডাল, নারকেলের মুচি সব ভর্তি করে রেখে দিয়েছে। আর ওই পুকুরে সবাই ছিপ বাইছে। মেঘটা কি সুন্দর লাগছে মেঘটা দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর গাছ তো এখন সবে প্রসেসিং করছে, এখন পরে একটু আরও বেশি ভালো হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।